হ্যালো এভরিওয়ান, সেলফ কেয়ার উইথ শ্রাবণীর একটা সম্পূর্ণ নতুন পর্বে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা খুব নমিনাল প্রোডাক্ট দিয়ে লাইট একটা মেকআপ। তো এরপর আমি ইউজ করেছি আরবান কালারের প্রো সেলফি প্রাইমার। এই প্রাইমারটা অল টাইপস অফ স্কিনের জন্য, অল সিজনের জন্য ভীষণ ভালো। এটা তোমরা নিজের ভ্যানিটিতে রাখতে পারো। এরপর আমি ইউজ করেছি টি সোলো ব্র্যান্ডের এই কনসিলার প্যালেটটা। এটা যারা মেকআপ আর্টিস্ট আছো তাদের কাছে এটা আছে, আমি জানি টি সোলো ব্র্যান্ডের এই প্রোডাক্টটা, কিন্তু যারা মেকআপ আর্টিস্ট নও বা যারা বিগিনার্স তাদের কাছে নেই। কিন্তু নেই বলে মন খারাপ করার কিছু নেই, তোমরা যে কোনো কনসিলার দিয়েই ওপরের আইলিডটাকে কভার করতে পারো। একটা ভালো আই মেকআপ করতে গেলে কিন্তু ওপরের আইলিডটাকে কভার করতেই হয়। তো আমি এখান থেকে এই টি সোলো ব্র্যান্ডের এখান থেকে কনসিলার নিয়ে আমি আইলিডটা করছি। সুইস বিউটির এই প্যালেটটা আমি নিজের পার্সোনাল ইউজের জন্য সবসময় আমার ভ্যানিটিতে রাখি। তো সুইস বিউটির এই প্যালেটটা থেকে আমি এই ব্রাউন শেডটা এটা নিয়ে নেব। এবারে হালকা ডাস্ট অফ করে তারপরে আমি এটাকে আমার আউটার কর্নার থেকে ভেতরের দিকে অ্যাপ্লাই করা শুরু করব। এইভাবে হালকা 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 করে শুরু করব। ভেতরের দিকে নিয়ে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ ওপরের লাইনটা কিন্তু অনেকাংশে মার্জ হয়ে গেছে। এবারে আমরা এটাকে খুব সুন্দর করে মার্জ করে নেব, এবং মার্জ করে নেওয়ার পর ব্যাপারটা ঠিক এরকম দাঁড়াবে। তোমরা চাইলে আর একটু ডার্কও করতে পারো। আমার ক্ষেত্রে আমার মনে হয় যে আমার এটাই ভালো লাগে, তাই জন্য আমি আর বেশি ডার্ক করতে চাই না। তা এইটা গেল। এরপরে আবার প্যালেটটা থেকে আমি এই যে একটা ডার্ক এটা চকলেট কালারের মতন আছে, সেইটা অল্প নিয়ে নেব। নিয়ে আউটার কর্নারে খুব হালকা হাতে এটাকে এবার তোমরা দেখছো যে আমি পুরোটাই কিন্তু শ্যাডো দিয়ে করেছি। এই ছোট্ট যে ব্রাশটা, তার পেছনে যে এই টিপটা আছে স্পঞ্জের, সেটা দিয়েই আমি মার্সের এই আইব্রো প্যালেটটা থেকে এই কালারটা নিয়ে আমি ওপরে এটাকে হালকা হাতে ড্র করেছি এইভাবে, যাতে একটা স্মোকি টাইপের কাজল লুক দেওয়া যায়। কাজল কিন্তু লাগাইনি, আর আইলাইনারও লাগাইনি, আর নিচেও এই ব্রাশটাই একটুখানি এরকমভাবে লাগিয়ে নিয়েছি। তোমরা দেখছো আমি এই দিকটার দিকে চোখটাও আমি করে নিলাম। এদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এদিকটা আমি করে নিলাম।
এরপর আমি শপারেলের একটা কন্ট্রোর প্যালেট নিয়েছি। এই কন্ট্রোর প্যালেটটা থেকে একদম যেটা লাইট শেড সেটা নিয়ে আমি হালকা কন্ট্রোর করে নেব। ম্যাক আমার একটা ভীষণ ফেভারিট প্রোডাক্ট, কারণ কি ম্যাক আমি প্রচণ্ড প্রেফার করি। ম্যাকের ফাউন্ডেশন, স্টুডিও ফিক্স ফাউন্ডেশন, ম্যাকের কম্প্যাক্ট, ম্যাকের ব্লাশার, এইগুলো আমার ভীষণ ফেভারিট প্রোডাক্টের মধ্যে একটা। তো এরপর আমরা লাগিয়ে নেব ব্লাশ। ভালো করে ব্লেন্ড করে নেবো আমি। যে কোনো মেকআপ আর্টিস্টই দেখবে ভীষণ ব্লাশ পছন্দ করে। আমরা সবাই ব্লাশটা খুব পছন্দ করি, একটা রেড অ্যাপেল চিক্স টাইপের ব্যাপারটা এফেক্টটা হয়। তো চলো, দুটো দিকে আমি কমপ্লিট করে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে একটা হালকা সফট একটা মেকআপ, যেটা কিনা তুমি যে কোনো বিয়ে বাড়ি যাও কি কোনো পার্টিতে যাও, তোমার যদি সময় না থাকে হাতে, তাহলে তুমি এরকম একটা হালকা মেকআপ, আমি যেহেতু বলে বলে টিউটোরিয়াল দেখাচ্ছি তাই হয়তো অনেক বেশি সময় ধরে মনে হচ্ছে, বাট একটা হালকা এরকম সফট অ্যান্ড সাটেল মেকআপ তুমি করতেই পারো। এরপর আমি বলবো লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে আমি এই মার্সের দুটো লিপস্টিক, এর আগেও আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে যে এই মার্সের দুটো লিপস্টিকের রিভিউ আমি দিয়েছি, দরকার হলে সেই ভিডিওটা গিয়ে দেখে নাও। তো এই লিপস্টিক দুটো আমার ভীষণ ফেভারিট, অল টাইম ফেভারিট। এগুলো হচ্ছে স্মাজ প্রুফ, লং লাস্টিং, ওয়াটার প্রুফ মার্সের এই দুটো পেন্সিল আমার কাছে আছে। এগুলো বিভিন্ন শেডে পাওয়া যায়, নাইকা থেকেই নেওয়া। তো চলো, প্রথমে এই পার্পল কালারটা দিয়ে লাইন ড্র করে নিলাম। তারপরে এই যে ব্রিক কালার, যে ইট ইট কালারটা, যেটা ব্রাউন শেডের একটা, সেটা দিয়ে আমি ভেতরটা ফিল করব। এবারে দেখো কালারটা কীরকম লাগছে, একদম ইউনিক না? তো লিপস্টিক আমি অলওয়েজ দুটো তিনটে কালার মিশিয়ে মিশিয়েই পরি, নিজের ক্ষেত্রে এবং ব্রাইডদের ক্ষেত্রেও। যারা আমার কাছে ব্রাইড সেজেছো তারা জানো এই ব্যাপারটা। আমার ফুল মেকআপটা কমপ্লিট, তোমরা দেখে জানিও কেমন লাগছে। একদম অল্প পরিমাণ মেকআপ প্রোডাক্ট দিয়ে তোমরা এরকম ধরনের লুক তৈরি করতে পারবে। আমার এগুলো খুব ভারী লাগছে, আর একটু কন্ট্রোলিং করলে ভালো হতো, কিন্তু জাস্ট আমি তোমাদেরকে একটা হালকা মেকআপ দেখাবো বলেই এটা করলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার কাছে এখানে কোনো ফিক্সার নেই, যেহেতু আমি বাড়িতে আছি, বাড়িতে বসে আমার যা প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই করছি। আমার সব প্রোডাক্ট তোমরা সবাই জানো স্টুডিওতেই থাকে। তো চলো, আমি এরপরে ফিক্সার মেকআপটা তো তুলেই ফেলবো, তো আর ফিক্সার লাগালাম না। আর একটা জিনিস, আমি হাইলাইটার লাগাইনি। কারণ কি, হাইলাইটার লাগাবো তখনই যখন আমি কোনো বিয়ে বাড়িতে যাবো, কোনো কিছু করব। তো হাইলাইটার ছাড়াই দেখো লুকটা এরকম হয়েছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, বাই।